মুসলমান ইমামদার ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জমানায় স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা সম্পর্ক। পূর্ণিমার চাঁদের রাত, চাঁদের আলোতে বসে স্বামী স্ত্রী আলাপ করতেছেন, দুজনার আনন্দ প্রকাশ করতেছেন আলাপের মাধ্যমে। বউ কিনিয়া মাঝে মাঝে বাড়ির ছাদে গিয়া অথবা ঘরের বারান্দায় যাইয়া পূর্ণিমার চাঁদের আলোতে কিংবা বৃষ্টির সময় বসে বসে আলাপ করবেন। স্ত্রী কিনিয়া মাঝে মাঝে স্মৃতি রোমান্তর করা, মাঝে মাঝে জীবনের শুরুর দিনের কথাগুলো আলোচনা করে স্ত্রীকে আনন্দ দেওয়া, তার মনকে প্রশান্ত করা সুন্নত। বেশি বেশি স্ত্রীর প্রশংসা করা সুন্নত। বেশি করে ভালো কাজ যেগুলো করে, আজকে রান্না যেমনই হোক না কেন, যেদিন রান্না একটু বেশি খারাপ হবে সেদিন বেশি প্রশংসা করবেন। মাঝে মাঝে উপহার নিয়ে যাবেন, স্ত্রীকে উপহার দেওয়া সুন্নত, আমার রাসূল দিছেন। পর্দার কোনো সিস্টেম থাকলে অথবা বাড়ির উঠোনে, আপনার নিজের বাড়ি হলে ছাদের মধ্যে গিয়া, বারাটিয়া হলেও ছাদে যদি যাওয়ার অনুমতি থাকে, দরজা থাকে, দরজা আটকাইয়া বউয়ের সঙ্গে একটা ফুটবল নিয়ে আধা ঘন্টা ফুটবল খেলবেন সকালে। স্ত্রীর সঙ্গে খেলাধুলা করাও সুন্নত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার রাসূল দৌড়ের প্রতিযোগিতা দিয়েছিলেন। হুজুর আম্মা জানরে আগে পাঠায় দিছে, জিতায় দিছেন যাতে আনন্দ পায়। কথা বুঝছেন? খালি এখন হুজুর খেদমত নিয়ে আওয়াজ করেন। স্বামীর খেদমত, বউর থেকে খেদমত পাওয়ার আগে নিজের দায়িত্বটা পালন করেন, তখন আর আওয়াজ লাগবে না, এমনিই করবে। মুসলমান ইমানদার স্বামী স্ত্রী আলোচনা করতেছে, আলোচনা করতে 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 স্ত্রী চাঁদের দিকে তাকিয়ে বলতেছে, দেখো আজকে চাঁদ কত সুন্দর, এই চাঁদের চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। স্বামী বললেন, না, ওই চাঁদের থেকে তুমি আরো সুন্দর, চাঁদের মধ্যে কলঙ্ক থাকতে পারে, তোমার মাঝে কোনো কলঙ্ক নাই। স্ত্রী বলে, না, এটা হতে পারে না। না বুঝে আবেগে স্বামী বলে ফেলল, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে 3 তালাক। কাম সারছেনি? স্ত্রী মন বেজার করে ওখান থেকে উঠে গেল, রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। স্বামীর এখনো হুঁশ হয় নাই, বলে, কেন উঠে গেলাম? এখনো তো অনেক আলাপ বাকি, বসো। বলে, না, আর সুযোগ নাই। 3 তালাক দিয়া ফেলাইছেন, একটা 2টা হলো, একটা সুযোগ ছিল, 3টা মাইরা দিছেন, এখন আর সুযোগ নাই। আপনার আমার সঙ্গে আর কোনোদিন দেখা হওয়া সম্ভব নয়। এবার ওয়ালের সীমানার এক পাশে বসে স্ত্রী ছটফট করে, আর এক পাশে স্বামী ছটফট করে। স্বামী পাগলের মতো বড় বড় ফতুয়া বিভাগে দৌড়ায়, যেখানেই যায় প্রশ্ন করে। আপনি বলেন, আপনার বিবি সুন্দর না চাঁদ সুন্দর? যেহেতু চাঁদ সুন্দর, এই কয়েদ আপনার বিবি চাঁদের চাইতেও সুন্দর না হলে তালাকের কয়েদ লাগাইছেন, কয়েদ ওয়াকেও হয়ে গেছে, শর্ত পাওয়া গেছে, অতএব আপনার বিবি তালাক হয়ে গেছে, আর কোনোদিন ফিরায় আনতে পারবেন না। মন মানে না, এরপর ওই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে। দেখেন না, আমাদের দেশে ছোট শিশুরা যখন অসুস্থ হয়, ডাক্তারের কাছে যাইতে যাইতে ঠিক হচ্ছে না, পরে খবর পায় কি, অমুক জায়গায় বিড়ি বাবা আছে, বাচ্চাদেরকে বিড়ি খাওয়াইয়া দেয়, ভালো হয়ে যায়, পরে ওই জায়গায় দৌড় দেয়। আর এক জায়গায় শুনছে বাচ্চার পা ধইরা পীর বাবা এমনি ঘুরায়, ওই জায়গায় ভালো হয়, হেনও নিয়ে দেয়। মানে আসলে তখন মাথার ঠিক নেই, ওই সব জায়গায় কি ভালো হওয়ার জায়গা? হ্যাঁ, এত উন্নত চিকিৎসার সময় এখনো দৌড়ায় হেদিকে। আবার একটা দেখছি ভিডিওতে, ছোট ছোট বাচ্চারে যেমনি থাপড়ায়, কি এক অবস্থা। আবার দেখছি একটু উঠটা পাড়ায়। এই সমস্ত কুসংস্কারের ধারে কাছেও যাবেন না কখন। শেষ সময় আর কি করার, মিরপুরের মধ্যে আকবর কমপ্লেক্স, মুফতি দেলোয়ার শাহ হুজুর আছেন, এর চাইতে আর বড় মুফতি এখানে নাই।
এই শেষ চিকিৎসা, হুজুর কাছে গিয়ে দেখি কোনোভাবে মাসালা ঘুরাইয়া টুরাইয়া আমার পক্ষে একটা রায় দিতে পারেন কি। সেখানে গেছেন, ও ফয়সালা তো একই, হুজুর যেমনই হোক কিতাব তো আর সব এক, কথা বলে না।